চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় ৬০টি অটোরিকশা, ৪টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়। চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইকারী করত তারা। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান। সংবাদ সম্মেলনে তিনি জানান, চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের বেশ কিছু তথ্য আসে পুলিশের নিকট। কুমিল্লা সদর দক্ষিণের হারাতলী এলাকায় মহাসড়কে পিষ্ট অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ কাজ শুরু করে। পরে পুলিশ চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। তারা এমন কয়েকটি ঘটনার সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এই চক্রের মূল হোতারা চোরাই অটোরিকশা কম দামে কিনে দ্রুত রং পরিবর্তন করে বিক্রি করত। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের মোহাম্মদ শহীদুল ইসলাম জাবেদ, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রুবেল, ১৪ গ্রামের মোহাম্মদ আমির হোসেন ও মোহাম্মদ সোহাগ হোসেন। প্রথমে গ্রেপ্তার করতে পারি, এটার কিছুটা আমাদের গোয়েন্দা তথ্য এবং কিছুটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটা চরিত্র পাই, সেটা হচ্ছে জাবেদকে আমরা গ্রেপ্তার করি শহরের এই গোবিন্দপুর এলাকা থেকে। গ্রেপ্তার করার পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনাটা স্বীকার করে যে এইরকম একটা অটো আমরা ছিনতাই করেছি। ছিনতাই করার সময় অটো ড্রাইভারকে নেশাজাতীয় জিনিস খাইয়ে হাইওয়ের পাশে রেখে যাওয়া হয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরেকটা চরিত্র পাই, শরীফ। তাকেও গ্রেপ্তার করা হয়, কারণ সে বলে যে এই সিএনজিটা শরীফের মাধ্যমে সে জাবেদ সেল করেছে। তো শরীফকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা গ্যারেজের সন্ধান পাই। তো গ্যারেজ মালিক এবং মালিকের সহযোগী দুজনকে আমরা ১৪ গ্রামের শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করি। গ্যারেজের মালিক আমির হোসেন এবং তার সহযোগী সোহাগ মিয়া। এবং সেখান থেকে আমরা ওইখান থেকে অভিযান করে আমরা বেশ কিছু অটোরিকশা পাই, চোরাই অটোরিকশা, যেখানে ওইখানে নেওয়ার পরে কালার চেঞ্জ করে বা কিছুটা মডিফিকেশন করে আবার আরেক জায়গায় বিক্রি করে। এবং অটোরিকশার ব্যাটারি পাই এবং প্রচুর পরিমাণ যন্ত্রাংশ পাই, যে খুচরা যন্ত্রাংশ, অটোরিকশার যন্ত্রাংশ। এবং এই আমির হোসেন এবং সোহাগ তারাও স্বীকার করে যে এই অটোটা তারা জাবেদ এবং শরীফের কাছ থেকে ক্রয় করেছে। এবং এই অটোটাই ছিল হচ্ছে ভিকটিম যে পরাণ, তার অটো। এদেরকে যখন আমাদের, যেহেতু আগেও অনেকগুলো ঘটনা ঘটেছিল, ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তারা কুরপাইয়ের ঘটনা এবং সদর দক্ষিণের ঘটনাটাও তারা স্বীকার করে যে এই দুইটা ঘটনাই তারা ঘটিয়েছে।